স্বাস্থ্য ভবনের সামনের দিকে আবারও নজর রাখতে হচ্ছে। শুধুমাত্র মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে নয়, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট লেভেলে বা প্রাইমারি কেয়ার লেভেলে যেখানে সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার ঠিকঠাক করে প্রপার কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো পার্মানেন্ট ঠিকা কর্মী নেই, সমস্ত ঠিকা কর্মীদের নিয়োগটাই হচ্ছে কন্ট্রাকচুয়ালি, সেখানে শুধুমাত্র এবং তার সঙ্গে আমরা গত 32 দিন ধরে দেখতে পাচ্ছি প্রত্যেকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে থ্রেড কালচারের খবর, যে থ্রেড কালচারের ছবি আমাদের প্রকাশ্যে সামনে এসছে, তা আমাদেরকে কোনোভাবেই যে ডাক্তারি করা বা চিকিৎসা বা হাসপাতাল এটা সুরক্ষিত তার কোনোরকম কোনো সুস্পষ্ট চিত্র আমাদের সামনে এনে দাঁড় করাচ্ছে না, বরঞ্চ তার ঠিক বিপরীত চিত্রটাই আমাদের সামনে এসে দাঁড় করাচ্ছে। প্রথম থেকেই আমরা যেটা জানিয়ে আসছি, এই যে নারকীয় ঘটনা ঘটেছে আমাদের বোনের সাথে, তার এই খুন এবং এই ধর্ষণের মোটিভ আমাদের অজানা। তাই যতদিন আমরা এই মোটিভ জানতে পারছি, যেটা সিবিআই ইনভেস্টিগেশন আওতায় রয়েছে, আমরা ভেবে নিতে পারি যে এই অপরাধীরা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যেটা সিসিটিভি এবং সিআইএসএ বা পুলিশ কর্মী দিয়ে যেটা সলিউশন আমরা মনে করি সম্ভব নয়। তাই যতক্ষণ অবধি এই অপরাধীদের আড়াল করা বা এই তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত সমস্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত সমস্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গর অপসারণের দাবি মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ অবধি আমরা এই কর্মসূচি সুরক্ষিত মনে করছি না এবং আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। অর্থাৎ এই রাতভর কর্মসূচি কি চলবে, এটা কি আমরা বলতে পারি? আজ প্রথম রাতভর কর্মসূচিটা কি চলবে? আজ প্রথম সিবিআই ডিসি নর্থকে তলব করেছে আজকের এই ধর্ষণ মামলার ঘটনায়, এবং সেখানে ডিসিডিডি স্পেশালকে সঙ্গে নিয়ে ডিসি নর্থ সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য গেছে। আরো দুজন অফিসারও ছিলেন। তোমরা যেহেতু সিবিআই আমাদের স্বাগত জানানোর আমাদের 5 দফা, বারবার বলছি আমাদের 5 দফা দাবি খুব সুস্পষ্ট। ডিসি নর্থের প্রসঙ্গ বিভিন্ন সময় এসেছে। ওনার অভয়ার বাবা মা যখন এসেছিলেন তারাও ওনার সম্পর্কে অভিযোগ করেছেন যে উনি ওনাদেরকে টাকা দিতে চেয়েছিলেন। এরকম একখানা ঘৃণ্য কাজ, একজন মারা যাওয়ার পর তাকে টাকা দিতে চাওয়া, সেটা আমাদের কল্পনাতেও ছিল না। সেই ধরনের অভিযোগও ওনার বিরুদ্ধে আছে। আমরা সিবিআইয়ের তদন্তের দিকে তাকিয়ে আছি। আমরা চাই দ্রুত তদন্ত হোক এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারি হোক এবং তার সাথে দ্রুত তাদের শাস্তি প্রক্রিয়া শুরু হোক। আজকে দিনের প্রথম স্টেপটা আপনাদের তরফ থেকে ছিল, প্রথম পদক্ষেপটা আপনারা নিয়েছেন ইমেল করে। আগামীকাল কি বা আজকে রাতে কি আবারও প্রথম স্টেপটা আপনাদের তরফ থেকে হবে, যেহেতু আলোচনাটা এক জায়গায় থমকেছে? আমরা আমাদের তরফ থেকে আমরা কী কী দাবি রাখছি, আমাদের 5টা সুস্পষ্ট দাবি, এবং কোন কন্ডিশনে আমরা সেই মিটিংটি অ্যাটেন্ড করতে পারি সেটা নিয়ে আমরা বলেছি। এই কন্ডিশন থেকে আমরা কোনোভাবেই নড়ব না। এই মেল আমরা আমাদের তরফ থেকে পাঠিয়ে দিয়েছি। আমরা অপেক্ষা করছি, দরকার হলে আমরা সারা রাত রাস্তা অপেক্ষা করব, আমাদের সঙ্গে সাধারণ জনগণ অপেক্ষা করবে, কিন্তু আমাদের তরফ থেকে মেলটি চলে গেছে, যার উত্তর আমরা এখন অবধি পাইনি। আমরা অপেক্ষায় আছি। প্রথম পদক্ষেপ আরেকটু স্পষ্ট করে দিই, প্রথম পদক্ষেপ মানে এটা নয় যে আমরা আজকে প্রথম মেলটা করেছি। প্রথম পদক্ষেপ আমরা আশা করেছিলাম, আমাদের কাছে একটাই পদক্ষেপ ছিল যে ওই ঘটনাটা ঘটার, প্রথমত এই ঘটনাটা ঘটাই উচিত ছিল না, যে সরকারের তরফ থেকে সেইটুকু সুরক্ষা আমরা আশা করেছিলাম। তারপরও সেই ঘটনাটা ঘটেছে এবং ঘটনা ঘটার পরেও আমরা আশা করেছিলাম যে দোষীরা খুব দ্রুত শাস্তি পাবে এবং তদন্ত খুব স্বচ্ছভাবে স্পষ্টভাবে হবে। সেই তদন্ত প্রক্রিয়া আমরা দেখেছি, স্পষ্টতা সেখানে ছিল না, স্বচ্ছতা সেখানে ছিল না। যারা দোষী, যারা এই অপরাধ করেছে এবং অপরাধ লুকানোর চেষ্টা করেছে, তাদের গ্রেপ্তারিও এখনও অবধি হচ্ছে না। তাদের শাস্তি প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া এখনও অবধি সেই দ্রুততার সাথে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং প্রথম পদক্ষেপ হিসাবে এই মেলটা নয়, প্রথম পদক্ষেপ হিসাবে আমরা সরকারের থেকেই সমস্ত পদক্ষেপ চেয়েছিলাম যে সরকার এই পদক্ষেপটা করুন। এবং এই যে আলোচনার কথা, খোলা মনে আলোচনা, আমাদের এই 32 দিন অভয়ের মৃত্যু, আমাদের সহকর্মীর মৃত্যু, তারপর আমরা এইভাবে এই খোলা আকাশে বসে আছি, আন্দোলন করছি, অবস্থান করছি, মিছিল করছি, এটা জানি না আমাদের কারোরই মনের অবস্থা ভালো নেই। তার মধ্যে থেকেও আমরা চেয়েছি যে ওই খোলা মনে আলোচনা এবং সেটা সবার সামনে হোক, তবেই তো সেটা খোলা মন, সেটা কোনো বদ্ধ জায়গার আলোচনা নয়, কোনো ক্লোজ ডোর মিটিং নয়, সবার মধ্যে মিডিয়ার সামনে সেই আলোচনা হোক। আমরা এই খোলা মনে আলোচনাটাই আমরা প্রার্থনা করেছি এবং 30 জন আমাদের যত মেডিকেল কলেজ আছে সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধি
সেইটুকু আলোচনায় আমরা প্রার্থনা করেছি এবং সেই আলোচনাটুকু শোনার মতো অবস্থায় এতদিন পরে সরকারকে আসতে হলো এবং সেটা নিয়েও একটা দর কষাকষি চলছে, সেটা নিয়েও উল্টো দিকে শর্ত দেওয়া হচ্ছে 10 থেকে 12 জন আসুক, সেখানে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা আমরা চাইছি আমাদের রাজ্যের অভিভাবক হিসাবে, আমাদের সবার অভিভাবক হিসাবে তার সাথে আলোচনা করতে। তিনি থাকবেন কিনা তার নিশ্চয়তা নেই এবং তার সাথে আমাদের সমস্ত প্রতিনিধিকে যতজন আমরা চাইছি সেটা যেতে দেওয়া হবে কিনা তার নিশ্চয়তা নেই। এটা মানে জেদ আমরা করছি, এরপরেও এটা বলতে হবে যে জেদটা আমরা করছি এই 30 দিন পরেও, আন্দোলনের পরেও। আবার কি কোনো বার্তা এবং যাবে আমরা আপনাদের তরফ জানাতে থেকে? চাই যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, যেটা কোনো জেদ নয়, এই ন্যায্য অধিকার, এই ন্যায্য অধিকারের দাবি আমাদের সমস্ত জুনিয়র ডাক্তার সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজের একটা অধিকার, এটা কোনো জেদ নয়। গতকাল দুপুর থেকে অবস্থা যে মেল আপনারা করেছেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে গতকাল তো তারা আপনাদের একটা মেল পাঠিয়েছিল, বিভিন্ন কথা বলে আপনারা জানি, আপনারা ভোর 3:45 মেল করেছেন। সিএম এর অফিস কি ওই সময় কি খোলা থাকে? ওই সময় কি খোলা? প্রথমত জানিয়ে দিতে চাই যে প্রথম যে মেলটা ওনারা করেছিলেন 3:23 গতকাল সন্ধ্যাবেলা যে মেলটি ওনারা করেছিলেন তার 1 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু তার একটা প্রাথমিক রিপ্লাই কিন্তু আমরা তাদের দিয়েছিলাম 3:45 মেলের আগে। গতকাল দুপুর থেকে আপনারা অবস্থান করছেন, করে যে আমাদের সদিচ্ছা ছিল। এই অবস্থান বিক্ষোভ আরো কতক্ষণ চলবে বা লাগাতার চলবে কিনা, পরবর্তী কর্মসূচি কি? এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাইছি খোলা মনে সমস্ত জনতার সামনে ওপেন লাইভ টেলিকাস্টে আমাদের সমস্ত মেডিকেল কলেজের অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেটিভ 30 জন প্রতিনিধিকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি আলোচনায় যেতে। আমরা চাইছি রাজ্যের অভিভাবক হিসেবে তিনি আসুন। এই এত হাজার হাজার মানুষ রাস্তায় নামছে, আমরা আমাদের বোনের বিচার চাইতে রাস্তায় বসে আছি রাতের পর রাত। এত মানুষ রোদে পুড়ে জলে ভিজে এখানে বসে আছেন, আমরা চাইছি তিনি আসুন। মুখ্যমন্ত্রীকে এখানে চাইছেন আপনারা? সদর্থক ভূমিকা আমরা পাচ্ছি না। আমরা অবশ্যই আশা করে আছি কোনো সদর্থক ভূমিকা। মুখ্যমন্ত্রী এখানে আসুক আপনারা চাইছেন? আমরা চাইছি মুখ্যমন্ত্রীর সাথে একটি সদর্থক আলোচনা। সেক্ষেত্রে সেই আলোচনাস্থল স্বাস্থ্য ভবন হতে পারে, নবান্ন হতে পারে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে আলোচনাটা হোক, সেই আলোচনাটা মিডিয়ার সামনে হোক, যাতে যে প্রতিনিধি দল তারা যে শুধুমাত্র ডাক্তারদের প্রতিনিধি হিসাবে যাচ্ছে তা নয়, তারা আজ এই মুহূর্তে সমস্ত মানব সমাজের প্রতিনিধি। সেক্ষেত্রে সেই আলোচনাটা যদি এই রাজ্যের প্রধান কার্যালয়ে নবান্নে হয় তাতে আমাদের বিন্দুমাত্র আপত্তি নেই, কিন্তু এই প্রতিনিধি দলকে যেতে দিতে হবে এবং সেটা এই মিডিয়ার কাছে সেই পুরো আলোচনাটা হতে হবে। এবং আমরা এটাও জানাতে চাই যে সুরক্ষার দাবি আমাদের একমাত্র মূল দাবি নয়। সুরক্ষার দাবির পাশাপাশি আমাদের যে পূর্ব নির্ধারিত 5খানা দাবি রয়েছে, প্রত্যেকটি দাবিকে সমানভাবে গুরুত্ব দিয়ে আমরা কোনো আলোচনা বসতে আমরা আগেও রাজি ছিলাম, এখনও রাজি আছি। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।